আসসালামু আলাইকুম। আমি এখন যে কবিতাটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে তিথোনাস। লিখেছেন আলফ্রেড টেনিসন। এই কবিতাটিতে দেখা যায় যে গ্রিক একজন দেবী, যিনি সূর্য দেবী, তিনি তিথোনাস নামের একজন ট্রোজান মানে ট্রয় নগরীর একজনের প্রেমে পড়েছেন। এবং যখন তিথোনাসের প্রেমে সেই গ্রিক দেবী সূর্য দেবী যখন তিথোনাসের প্রেমে পড়ল, তাকে প্রেম নিবেদন করলো, তখন তিথোনাস চান্স পেয়ে মানে এই সুযোগে সে দেবীর কাছে কিছু আবদার করে বসলো। সে কি আবদার করলো? সে দেবীকে বলল, দেবীর কাছে আবদার করলো যে আমাকে অমরত্ব দিতে হবে, আমি আপনার সাথে প্রেম করব, যেহেতু আমি আপনার ভালোবাসার ব্যক্তি হিসেবে মনোনীত হয়েছি, আমি আপনাকে ভালোবাসা দেব, কিন্তু আমাকে অমরত্ব দিতে হবে, আমি যেন কখনোই মৃত্যুবরণ না করি। তারপর সেই দেবী হাসি মুখে তার কথা মেনে নিল এবং তাকে অমরত্ব দান করলো। তো অমরত্ব পাওয়ার পর সে দেবীর সাথে খুব ভালো প্রেম করলো। দেবীর লাভার হিসেবে সে অনেকদিন কাটানোর পর দেখলো যে দেবী প্রথম তার সাথে যেমন ছিল এখনো সে ঠিক তেমনই আছে। মানে দেবী বুড়িয়ে যাচ্ছে না, বুড়ো হয়ে যাচ্ছে না। কিন্তু এই দিকে তিথোনাস সে বৃদ্ধ হয়ে যাচ্ছে, তার বয়স বাড়ছে। কিন্তু একটা পর্যায়ে সে দেখলো যে সে প্রচণ্ড রকম বুড়ো হয়ে যাচ্ছে। সে যে অমরত্ব লাভ করতে চেয়েছিল, সে অমরত্ব লাভ করার উত্তেজনায় সে কিন্তু দেবীকে এটা বলতে ভুলে গেছে যে আমি যেন কখনো বুড়ো হয়ে না যাই, মানে আমি যেন আমার বয়সটা ধরে রাখতে পারি, আমার বয়সটা যেন স্থির থাকে, আমার বয়সটা যেন যৌবনের মধ্যেই থাকে। সে এই আবদারটা করতে ভুলে যায়। আর এই আবদার করতে ভুলে যাওয়ার ফলে তার জীবনটা খুব দুর্বিষহ হয়ে পড়ে। সে দেখছে যে সে দেবী তার কাছে আসছে, তাকে প্রেম নিবেদন করছে, তার ভালোবাসা চাইছে, কিন্তু সে দেবীর মনোবাসনা পূর্ণ করার মতো অবস্থা তার আর নেই। তখন সে মানসিকভাবে প্রচণ্ড রকম ভেঙে পড়ে। বুড়ো হয়ে যাওয়ার কারণে, বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে তার শরীর অসাড় হয়ে যায়। যৌবনে সব কিছুই যেমন মানুষের কাছে ভালো লাগে, সব কিছুতে মানুষ ভেতর থেকে একটা এনার্জি, একটা পাওয়ার, একটা শক্তি অনুভব করে, বৃদ্ধ বয়সে সেটি করে না। তো তিথোনাস এই যে একটা দুঃখ প্রকাশ করছে দেবীর কাছে যে আমি কেন বুড়ো হয়ে যাচ্ছি এবং আমার কেন মৃত্যু হচ্ছে না। তো এই যে সে তখন না পারতে, তখন সে ঠেকে গিয়ে সে দেবীর কাছে মৃত্যু প্রার্থনা করে যে আসলে আমি এতটা বুড়ো হয়ে গেছি যে আমি আর কিছুই করতে পারছি না, মানে আমার শরীরের সব ধরনের সক্ষমতা শেষ হয়ে গেছে, কিন্তু তারপরেও আমি মৃত্যুবরণ করছি না। তখন যে তার বেঁচে থাকা জীবন, সে জীবনটাই তার কাছে খুব বড় ধরনের একটা অভিশাপ মনে হতে থাকে। এবং সে এটা ভাবে যে যারা মৃত্যুবরণ করছে তারাই বুঝি খুব সুখে আছে, আমি মৃত্যুবরণ করছি না এবং আমার আমার যেই দুর্বিষহ দিনগুলো, সেই দিনগুলো শেষ হচ্ছে না। তখন সে সেই দেবীর কাছে প্রার্থনা করে যে আমাকে মৃত্যু দিন। তারপর দেখা যায় তিথোনাস বলতে থাকে, প্রার্থনা করতে থাকে যে অরোরা, আমার এই গিফট লাগবে না, তোমার গিফট তুমি ফিরিয়ে নাও। কিন্তু অরোরা সূর্যদেবী সকালবেলায় ওঠে এবং আবার সন্ধ্যাবেলায় চলে যায় এবং তার প্রিয় তিথোনাসের যে আকুল আবেদন, যেই ইচ্ছা, যে আকাঙ্ক্ষা এবং যে প্রার্থনা, এটি তার শোনার মতো আর কোনো সময় থাকে না। কিন্তু সে তিথোনাসের এই দুর্দশা দেখে তার কান্না পায়, তার গাল বেয়ে গাল গড়িয়ে পানি পড়তে থাকে। তিথোনাস তাকে ডাকতে থাকে। এই যে একটা ইমোশনাল মুহূর্ত, একটি আবেগঘন মুহূর্ত, এটি আবার তিথোনাস বর্ণনা করেছে, চিৎকার করে করে সবার কাছে সে বলছে। তিথোনাস এটা বলে যে আসলে মানুষ কেন এত বেশি চায়, মানুষের একটা সীমাবদ্ধতা আছে, সৃষ্টিকর্তা তাকে অবশ্যই একটা সীমাবদ্ধতা দিয়েছে, তাকে সেই সীমাবদ্ধতার মধ্যেই থাকা উচিত। মানুষ যখন তার সীমা লঙ্ঘন করে, তার সীমার অতিরিক্ত সে যখন কিছু চায়, তখন সেটা তার জন্য
কল্যাণকর বা মঙ্গলজনক হয় না, সেটা তার জন্য বিপদ ডেকে আনে। তো এই কথাগুলোই তিথোনাস একা একা বলছিল। এটিও একটি ড্রামাটিক মনোলগ, মানে এখানে তিথোনাস একাই সব কিছু বলছে আর বাকি সবাই সাইলেন্টলি সব কিছু শুনছে। এর চিত্রটা ঠিক এরকম, মানে এটাকে এরকমভাবে কল্পনা করতে হবে যে তিথোনাস একাই সবার কাছে সব কিছু বলছে এবং বাকি সবাই তার এই ঘটনাগুলো, তার জীবনের এই কাহিনীগুলো শুনছে। তো এই ছিল তিথোনাসের কবিতার যে মূল অংশ। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।